ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে ব্যক্তি হজের সামর্থ্য রাখে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে হজকে ফরজ করেছেন। হাদিসের মধ্যে এসেছে ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হজ্জ ফাহুজ্জু। আল্লাহ রাব্বুল আলামিন হজকে তোমাদের উপরে ফরজ করেছেন, সুতরাং হজকে দ্রুত তোমরা সম্পূর্ণ করো। ফাহুজ্জু। অন্য হাদিসের মধ্যে এসেছে তাআজ্জালু ইলাল হজ্জ। দ্রুত হজ করো, দেরি করিও না, গড়িমসি করিও না, দ্রুত হজ করো। কেন? ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু। কেননা যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে, আগামী দিন কি হবে, বেঁচে থাকবে কিনা অথবা টাকা থাকবে কিনা সে কিন্তু জানে না। সে কিন্তু জানে না আগামী দিন কি হবে, সামনে কি হবে, আগামীতে করব। এই জন্য মাসালাটা খুব ভালো করে খেয়াল রাখি। হজ এক সময় 2.5 লাখ টাকা ছিল, এক সময় 3 লাখ টাকা ছিল। ওই সময় যার কাছে 3 লক্ষ টাকা ছিল অথবা 2.5 লক্ষ টাকা ছিল, তার উপরে কিন্তু ওই সময় হজ ফরজ হয়ে গিয়েছে। সে হজ করে নাই, এখন টাকা বেড়ে গিয়েছে, তার উপর কিন্তু হজ ফরজ হয়ে আছে। মৃত্যু পর্যন্ত এই হজের বিধানটা ঝুলে থাকবে তার উপরে। সে যদি হজ না করে, হজের গুনাহ নিয়ে সে মৃত্যুবরণ করবে। যেই মহিলার উপর, যে মহিলার কাছে আগে, বর্তমান যদি হজের যে টাকা, বর্তমান 6 লাখ টাকা, প্রায় 6 লাখের কাছাকাছি, এই টাকা যদি কারো কাছে থাকে, কোনো মহিলার কাছেও থাকে, আর তার যদি মাহরাম থাকে, মাহরাম ছাড়া কোনো মহিলার উপরে হজ ফরজ নয়। অনেকে মাহরাম ছাড়া অন্যদের সাথে যেতে চায়, হজ হবে কিনা আল্লাহ ভালো জানেন, তবে সে মারাত্মক গুনাহগার হবে। মাহরাম ছাড়া সফরের পরিমাণ দূরত্ব যাওয়াই নিষেধ, 48 মাইল অতিক্রম করাই নিষেধ। আর সেখানে বিশাল এক সফর সে করেছে মাহরাম ছাড়া। এই জন্য মাহরাম থাকা সত্য মহিলাদের জন্য। ঠিক কোনো মা বোনদের উপর হজ তখন ফরজ হয়েছিল, তার কাছে 2.5 লাখ টাকা ছিল অথবা 3 লাখ টাকা ছিল, এবং তার মাহরামও আছে, এখনও তার মাহরাম আছে, সে তখন হজ করে নাই, গরিবেশি করেছে। হজ যদি না করে মৃত্যু পর্যন্ত সে হজের যে বিধান তার উপরে জুড়ে থাকবে এবং সে হজের গুনাহ নিয়ে মৃত্যুবরণ করবে। আজ থেকে 10 থেকে 12 বছর পূর্বের কথা, তখন 2.5 লাখ টাকা ছিল, 3 লক্ষ টাকাও ছিল, এরকম ছিল। তখন আপনার কাছে টাকা ছিল, 1 মিনিটের জন্য যদি আপনার কাছে টাকা আসে, যে 1 মিনিটের জন্য টাকা আসে বলতে আপনার হাতে আসতে হবে, গণতে হবে হাতে, না, আপনার অ্যাকাউন্টে ছিল, ব্যাংকে ছিল, অথবা সমিতির ছিল, বৈধ সমিতি, অথবা অন্য কোনো উপায় আপনার অ্যাকাউন্টে ছিল, আপনি মালিক ছিলেন, কিন্তু আপনি হজ করেন নাই। 1 মিনিটের জন্য যদি কারো কাছে টাকা আসে, সে মালিক, তার উপরে হজ ফরজ হয়ে যায় সাথে সাথে। আর সে যদি হজ না করে, হজের গুনাহ নিয়ে সে মৃত্যুবরণ করবে। এই জন্য ভাই, এই হাদিসের মধ্যে যেটা এসেছে, তাআজ্জালু ইলাল হজ্জি, দ্রুত হজকে সম্পূর্ণ করো। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি, কেননা তোমাদের মধ্যে কেউ জানে না, মা ইয়ারিদু লাহু, আগামী দিন তার কি হবে, কিসের সম্মুখীন হবে, কোন বিপদের সম্মুখীন হবে, সে অসুস্থ হয়ে যায় কিনা, অথবা সে মারা যায় কিনা, অথবা তার টাকা নাও থাকতে পারে, কিন্তু হজ তো ফরজ হয়ে গেছে। এই জন্য দ্রুত হজকে, যে দিনগুলো, সেই দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতো হাজিরা হজের মানাসিকগুলো আদায় করেন, পালন করেন, এর মাধ্যমে আলহামদুলিল্লাহ হজ সম্পন্ন হয়ে যায়। তো শাওয়াল মাস থেকেই যারা হজের জন্য ইচ্ছা পোষণ করেন, শাওয়াল মাস থেকে তারা প্রস্তুতি গ্রহণ করতে থাকেন। তো দুল কআদা বা দিলকদ মাসের 1ম তারিখ হলো আজ। ইতিমধ্যে আমাদের দেশ থেকেও আলহামদুলিল্লাহ হজের উদ্দেশ্যে সর্বপ্রথম ফ্লাইট আমাদের দেশ থেকে রওনা করে মক্কায় গিয়ে পৌঁছেছে। তো সব দেশ থেকে আলহামদুলিল্লাহ এই মাস থেকে মোটামুটি একটা প্রস্তুতি গ্রহণ করা হয়। যেহেতু হজের মাস, এই জন্য এই সংক্রান্ত হজ, বাইতুল্লাহ, হজের বিধান, এই বিষয়গুলো আমাদের জানা খুবই দরকার এবং প্রয়োজন। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, হজের কিছু গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন,
হাদিসে যেভাবে বর্ণিত হয়েছে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন হজ যে মুমিনদের উপরে ফরজ, যারা হজের সামর্থ্য রাখে, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকরার মধ্যে বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে ব্যক্তি হজের সামর্থ্য রাখে, হজে যাওয়ার মতো যে ব্যক্তি ক্ষমতা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাইতুল্লাহর হজ করা তার উপরে ফরজ। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আর আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতের মধ্যেই, ওই আয়াতের শেষের দিকে ইরশাদ করছেন, যে ব্যক্তি অস্বীকার করবে, হজ ফরজ হওয়ার পরেও যে ব্যক্তি হজ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে বেনিয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবী থেকে অমুখাপেক্ষী। হজ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করা হয়, কিন্তু বান্দা তার নিজের উপকারের জন্য করে, তার ফায়দার জন্য সে করে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো আমাদেরকে দিয়েছেন, এই বিধানগুলো কয়েক ভাগে বিভক্ত। একটি হলো সরাসরি মালের সাথে সম্পৃক্ত, আর কিছু ইবাদত হলো এরকম যেটা সরাসরি শরীরের সাথে সম্পৃক্ত, শারীরিক ইবাদত। আর কিছু আছে জান মাল উভয়টার সাথে সম্পৃক্ত। নামাজ, রোজা, এগুলো সম্পূর্ণভাবে শারীরিক ইবাদত, শরীরের সাথে সম্পৃক্ত। যাকাত সরাসরি মালের সাথে সম্পৃক্ত, এটিও একটি ইবাদত, আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার হুকুম। আর হজের মধ্যে উভয়টি পাওয়া যায়। যেমনিভাবে শারীরিক কষ্ট হয়, শারীরিক ইবাদতের বিষয় আছে, মালের বড় একটি অঙ্ক সেখানে ব্যয় করতে হয়, মালেরও এখানে ইবাদত আছে। তো এজন্য হজটা তুলনামূলকভাবে খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারীতে এসেছে, অন্যান্য হাদিস গ্রন্থে এসেছে, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়াল হজ্জি মান ইসতাতা ইলাইহি সাবিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি, ফাউন্ডেশন 5টি জিনিসের উপরে। 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ বলা। লা ইলাহা ইল্লাল্লাহ সেটা বলতে হবে এবং শিরিক মুক্ত ঈমান আনয়ন করতে হবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, পড়লাম, নিজেকে মুসলমান দাবি করলাম, তাহলেই শুধু মুসলমান হওয়া যাবে না, বরং শিরিক মুক্ত ঈমান আনয়ন করতে হবে। এজন্য সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্তম্ভ বা যে খুঁটির কথা বলেছেন সেটা হলো কালিমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। তো সেই লা ইলাহা ইল্লাল্লাহটাও হতে হবে অন্তর থেকে, বিশ্বাস করে। মুখ এবং অন্তর দুইটা সমান হতে হবে। অনেক হিন্দুরাও তো কালিমা পড়ে, তাই বলে কি সে মুসলমান হয়ে গেছে? না, সূরা পড়ে, সূরা ফাতিহা পড়ে, সে মুসলমান হয়ে যায়নি। অন্তরের বিশ্বাস মুখের উচ্চারণের সাথে সমান হতে হবে। তো বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই আমাদের উপাস্য, আমাদের উপাসনা, আমাদের ইবাদত পাওয়ার উপযুক্ত, আর কোনো মাবুদ নাই। এর দ্বারা অনেক কিছুকে বাদ দেওয়া হয়েছে, নফি করা হয়েছে। আমি মুসলমান নিজেকে দাবি করলাম, অন্য দিক থেকে আমি হিন্দুদের উপাসনায় গেলাম, মন্দিরে গেলাম, পূজা না করলেও সেখানে গিয়ে আমি তাদের সাথে সাই দিলাম, তাহলে আমি প্রকৃতপক্ষে মুসলমান হতে পারিনি।
আমার কালিমা আমাকে হিন্দুদের মন্দিরে যাইতে বাধা দেয় না, তাহলে এই কালিমা পড়াটা আমার পরিপূর্ণ হয়নি। অনেক মুসলমান বিভিন্ন কারণে যায়, অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম লিআন্না আস-সাখতাতা তানজিলু আলাইহিম। লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম। কোন অমুসলিমদের উৎসবের দিন তাদের উৎসবের মধ্যে প্রবেশ করিও না। লিআন্না আস-সাখতাতা তানজিলু আলাইহিম, কেননা তাদের উৎসবের দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব নাজিল হয়। বৃষ্টির মতো তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব, অসন্তুষ্ট নাজিল হতে থাকে। সুতরাং আপনি যে উদ্দেশ্যে যাবেন, গজব নিয়ে ফিরবেন, রহমত নিয়ে ফিরতে পারবেন না। আপনি বলবেন আমি ওই উদ্দেশ্যে গিয়েছি, দেখতে গিয়েছি, অমুকটা করেছি, না, আপনি গজব নিয়ে ফিরবেন, আল্লাহর অসন্তুষ্ট নিয়ে ফিরবেন, রহমত নিয়ে ফিরতে পারবেন না। এই জন্য কালিমার দাবি হলো একমাত্র উপাস্য, উপাসনার অধিকার রাখেন, উপাসনা পাওয়ার একমাত্র অধিকার রাখেন আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, কারোর প্রতি আস্থা রাখা যাবে না, একমাত্র আল্লাহ ছাড়া। তো বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা যেন এমন হয় যেই কালিমা আমাকে হকের দিকে নিয়ে যায়। কালিমা পড়লাম, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলাম, কালিমা পড়লাম, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলাম, কালিমা পড়লাম, কোরআনের প্রচারক যারা ধারকবাহক তাদের বিরুদ্ধে অবস্থান নিলাম, আলেমদের বিরুদ্ধে। তো এই কালিমা আমার পরিপূর্ণ করা হয়নি। এই জন্য কালিমা পড়তে হবে এমনভাবে যেই কালিমা আমাকে ঈমান এবং ইসলামের পথ দেখায়। তো বুনিয়াল ইসলাম আলা খামস হাদিসের মধ্যে এই জন্য এসেছে। এখানে এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পেশ করেছেন, একটা তাঁবুর মতো উদাহরণ দেওয়া হয়েছে। কেমন যেন তাঁবুর 5টা খুঁটি থাকে, চারপাশে 4টা খুঁটি, মাঝখানে একটা খুঁটি। মাঝখানের খুঁটিটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কালিমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এই কালিমা পড়া। খুঁটি সবগুলা ঠিক থাকলো, সে নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও আদায় করে। হাদিসের মধ্যে আসছে, মানুষ যখন যাকাত আদায় না করে এর কারণে মানুষের দুর্ভিক্ষ চলে আসে, অনাবৃষ্টি সৃষ্টি হয়। কিছুদিন আগে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজারে কান্নাকাটি করেছি। পুরা বাংলাদেশে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়েছে, ইস্তিসকার নামাজ পড়া হয়েছে। আল্লাহ তাআলা হয়তো কবুল করেছেন, দেশকে ঠান্ডা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এগুলো মূল সৃষ্টি হওয়ার কারণ হলো যাকাতকে সঠিকভাবে আদায় না করা, 9-6 দিয়ে যাকাত আদায় করা। সঠিকভাবে যাকাত আদায় করলে পুরা নারায়ণগঞ্জে একজন ফকির মিসকিনও থাকবে না। আমার হিসাব না, পত্রিকার হিসাব, প্রায় 100 জনের উপরে অনেক আগে, 3 থেকে 4 বছর আগে একটা পত্রিকার হিসাব আমি দেখেছি, নারায়ণগঞ্জের পত্রিকা। কমপক্ষে 100 জনের বেশি মানুষ আছে নারায়ণগঞ্জে যারা 100 কোটি টাকার উপরের মালিক। 100 জনের উপরে বলা হয়েছে, কতজন আল্লাহ ভালো জানে। তো এই পরিমাণ মানুষ যদি হয়, তাহলে 100 কোটি হলে কত কোটি? 2.5 কোটি। 2.5 কোটি করে যদি 100 জন মানুষ হয়, তো কত কোটি হয়? 250 কোটি। 250 কোটি যদি টাকা বিলিয়ে দেওয়া হয় পুরা নারায়ণগঞ্জে, কোনো ফকির মিসকিন থাকবে না। কয়জনে দিচ্ছে? কত টাকা দিচ্ছে? যাকাতের জন্য আলাদা কাপড় ক্রয় করা হচ্ছে, কাপড় কিনছে, অথচ যাকাতের কাপড় বলতে কোনো কাপড় নেই। 9-6 দিয়ে আপনি যাকাত দিবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার মালের দায়িত্ব নেবেন, গ্যারান্টি দিবেন হেফাজতের, হতেই পারে না। এই মাল থাকেও না, দুনিয়ায় থাকলেও আখিরাতে চিরস্থায়ী ক্ষতিগ্রস্ত হবে। আলেমরা, দিনদার মানুষ কষ্ট করে আল্লাহ তাআলার কাছে রুনাজারি করে, বৃষ্টির জন্য প্রার্থনা করে, আর আপনারা যাকাত আদায় করবেন না, এটার কারণে অনাবৃষ্টি হবে। বিষয়টা কি দাঁড়ায়? তো যে কথার আলোচ করছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যেন তাঁবুর সাথে তুলনা করেছেন।
মাঝখানের খুঁটি এটা যদি না থাকে তাহলে তাবুই হবে না, মাটির সাথে তাবুর যে কাপড় সেটা মিশে যাবে। মাঝখানের খুঁটিটা হলো মূল আসল, এটা হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ পড়লো, রোজা রাখলো, যাকাত আদায় করলো, হজ করলো, কিন্তু কালিমা ঠিক নাই, কোনো মূল্য নাই। কালিমা হলো কেমন যেন একটা সংখ্যা, আপনি সংখ্যা দিলেন, সংখ্যার পরে যত শূন্য দেওয়া হবে দাম হতে থাকবে। আর সংখ্যা যদি না থাকে, হাজার শূন্য আপনি দেন, দিতে দিতে একবারে 2 নাম্বার গেট পর্যন্ত যদি চলে যান, তাহলে ওই শূন্যের কোনো দাম নেই। হ্যাঁ, এই শূন্যের আগে যদি একটা সংখ্যা থাকে তাহলে এই শূন্যের দাম আছে। এই সংখ্যাটার নাম হলো কালিমা। তো কালিমার মধ্যে 2টা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই। একমাত্র মুসলমানরা আল্লাহ তাআলার সামনেই মাথা নত করবে, কারোর সামনে মাথা নত করবে না, কোনো পীরের সামনে না, কোনো মাজারের সামনে না, একমাত্র আল্লাহ তাআলার সামনে মাথা নত করবে। হাদিসে আসছে, যদি মানুষকে সিজদা করা, রাসূল বলেন মানুষকে সিজদা করা যদি অনুমতি থাকতো, বৈধ থাকতো, আমি সর্বপ্রথম স্ত্রীদেরকে আদেশ করতাম তারা যেন স্বামীদেরকে সিজদা করে। স্বামীদের মর্যাদা বোঝাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু মানুষের সামনে মাথা নত করার কোনো অনুমতি নাই, এজন্য আমি অনুমতি দিচ্ছি। তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2টা অংশ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা যেমনভাবে বিশ্বাস করতে হবে, ঠিক সমানভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই কথাটাও বিশ্বাস করতে হবে। মক্কার কাফেররা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথা কি তারা বিশ্বাস করতো না? করতো। কোরআনে কারিমে একাধিক জায়গায় এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল হাকীম, আসমান জমিন কে সৃষ্টি করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলীম, তারা অবশ্যই উত্তর দিবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তারাও জানতো আল্লাহ তারা সৃষ্টি করেছেন। জমিন কে সৃষ্টি করেছে? আল্লাহ। তারাও কিন্তু স্বীকার করত। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহু ফাআন্না ইউফাকুন, এখন আপনি জিজ্ঞাসা করেন তাদেরকে কে সৃষ্টি করেছেন? আসমান তো আল্লাহ সৃষ্টি করেছে, ওদেরকে কে সৃষ্টি করেছে জিজ্ঞাসা করেন। তো আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই, 2টা তাকিদ দিয়ে আল্লাহ বলতেছেন, তারা অবশ্যই অবশ্যই বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, আল্লাহই আমাদেরকে সৃষ্টি করেছেন। ওরাও স্বীকার করত। কিন্তু আমাদের দেশে কিছু নাস্তিকের আবির্ভাব হয়েছে, ওরা আল্লাহ যে বানায় এটাই স্বীকার করে না, নাউজুবিল্লাহ। ওরা বলে যে দেয়ার ইজ নো গড ইন দ্য আর্থ, যে পৃথিবীতে কোনো সৃষ্টি করতেই নাই, নাউজুবিল্লাহ। ওরা নাকি এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে। এই জন্যই তো ওরা বলে যে মানুষ, দ্য ম্যান ইজ ক্রিয়েটেড ফ্রম দ্য মানকি, ওদের থিওরি এটা, যে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে, নাউজুবিল্লাহ। মানুষকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। কোরআনে কারিমে সূরা নিসা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, শুধু মুসলমানদেরকে বলেন নাই, সমস্ত মানুষদেরকে বলেছেন, ইত্তাকু ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমাদের প্রতিপালককে তোমরা ভয় করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, এক সত্তা থেকে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তিনি কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলেন, আমি সৃষ্টি করেছি আদম থেকে, ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার স্ত্রীকে তার পাঁজর থেকে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন,
তার স্ত্রীকে আমি তার পাঁজর থেকে সৃষ্টি করেছি। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। আর এই দুইজন থেকে অসংখ্য নারী পুরুষ কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। বর্তমান যা আছে আল্লাহ বলেন সব আমি আল্লাহ রাব্বুল আলামিনই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছেন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এজন্য হাদিসের মধ্যে আসছে, পুরুষরা একটু খেয়াল করে শুনে, বিবাহিত যারা বিশেষ করে, ইন্নাহুন্না খুলিকনা মিনাদ-দিল', রাসূল বলেছেন ওদেরকে সৃষ্টি করা হয়েছে পাঁজর থেকে, পাঁজরের হাড় থেকে মহিলাদেরকে। আর পাঁজরের হাড় কি শক্ত হয় না নরম হয়? নরম হয়। তো ওদেরকে সৃষ্টি করা হয়েছে, ওরা স্বাভাবিকভাবে একটু নরম তবিয়াতের, নরম তবে فإذا ذهبت تقيمها كسرتها وكسرها طلاقها। রাসূল বলেছেন পাঁজরের হাড় যেমন বক্র সাথে সাথে নরম, তুমি যদি বারবার সংশোধন করতে যাও, বারবার যখন ঠিক করতে যাইবা তাহলে ভেঙে যাবে, হাড় ভেঙে যাবে। ওয়াকাসরুহা তালাকুহা, আর ভেঙে যাওয়াটা হলো চূড়ান্ত পর্যায়ের ফায়সালা, তালাক। এজন্য মহিলারা একটু স্বাভাবিকভাবে একটু বক্র হয়। আমার কথা না, হাদিসের কথা। যেহেতু পাঁজর থেকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে এইভাবে বানিয়েছে, কিছুটা বক্রতা পাওয়া যাবেই, বক্রতা ছাড়া থাকবে না। এই বক্রতা নিয়েই আপনাকে চলতে হবে। যদি বেশি ঠিক করতে চান, জোরাজোরি করতে চান, হ্যাঁ ওয়াজ নসিহত সব কিছু করতে হবে, এটা আপনি সওয়াব পাবেন। স্ত্রীকে ওয়াজ নসিহত করা, দিনদার বানানোর জন্য ফিকির করা, এটা তো বড় সওয়াবের কাজ। এবং মা বোনরাও তার স্বামীকে ঠিক করার জন্য চেষ্টা করা, এটা অনেক বড় সওয়াবের কাজ। বাকি রাসূল বলেছেন যদি একবারে বেশি জোরাজোরি করতে যাও তাহলে ওয়াকাসরুহা, তার ভেঙে যাবে। আর ভেঙে যাওয়াটা হলো তালাক, চূড়ান্ত পর্যায়ের ফয়সালা, তালাক হয়ে যাবে। এই জন্য এই বক্রতা থাকবেই, সবার মাঝে বক্রতা আছে, বক্রতা নিয়ে তোমাকে চলতে হবে, মাঝে মধ্যে নিজেকে মানিয়ে নিতে হবে। তো যে কথা আলোচনা করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন হজের যে বিধান দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা স্তম্ভের কথা বলেছেন। ইসলামের 5টা খুঁটি রয়েছে, এর মধ্য থেকে হজ একটি। তো প্রথম বলা হয়েছে কালিমা। এই কালিমার মধ্যে যে 2টা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। 2 নম্বর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। মক্কার কাফেররা পর্যন্ত এই কথা বিশ্বাস করত যে আল্লাহ একজন আছেন। আমাদের দেশে নাস্তিকরা বিশ্বাস করে না। আল্লাহ একজন আছেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা বানর থেকে সৃষ্টি হয়নি, এটা হতেই পারে না, অকল্পনীয় বিষয়। বানর থেকে কিভাবে হয়? বিজ্ঞান কত কিছু আবিষ্কার করে, এই সমস্ত ফালতু জিনিস কিভাবে আবিষ্কার করে? লেজ পড়ে গেছে, আস্তে 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 করে করে মানুষ হয়ে গেছে। না, অকল্পনীয়, অবাস্তব বিষয়। তো দ্বিতীয় যে অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন নবী হিসাবে, দ্বিতীয় অংশ। এই জন্য প্রথম অংশ মানল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এটাকে যারা মানে না ওরাও মুসলমান না, ওরা কাফের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আছেন এই কথা বিশ্বাস করলে হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এটাও বিশ্বাস করতে হবে। এই জন্য খ্রিস্টানরা কাফের। এই জন্য ইহুদি যারা আসমানি কিতাব আছে, খ্রিস্টানদের আসমানি কিতাব আছে, এরপরও তারা কেন কাফের? আমাদের রাসূলের প্রতি তারা বিশ্বাস করে না, মানে না আমাদের রাসূলকে। আমাদের রাসূল আসার পরে ইতিপূর্বের যত ধর্ম ছিল, আমাদের রাসূল আসার পূর্বে আসমানি যত কিতাব ছিল সব মার্কেট আউট। আসমানি আর কোনো কিতাব চলতে পারে না, সবগুলো বাতিল হয়ে গেছে। আমাদের নবী আসার পরে যে কোরআন, সেই কোরআন অনুযায়ী পুরা পৃথিবী শাসিত হবে, পুরা পৃথিবী চলবে। কোরআন অনুযায়ী মুসলমানরা চলবে, কোরআন অনুযায়ী মানুষ চলবে। এই জন্য আমাদের রাসূলকে যদি কেউ না মানে সে মুসলমান না। এই জন্য কাদিয়ানীরা যারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত দাবি করে, ওরা মুসলমান নয়, কেননা ওরা আমাদের রাসূলকে মানে না, বিশ্বাস করে না। গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে বিশ্বাস করে, নাউজুবিল্লাহ। ওরা নাম দেয় আহমদিয়া মুসলিম জামাত, ওরা মুসলমান না, ওরা কাফের, ওরা প্রতারক।
নাম দেয় মুসলমান, মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য, ওরা কাফের। হিজবুত তাওহীদ এটাও কাফের। ওদের আকীদা কোরআন সুন্নাহ বিবর্জিত আকীদা হিজবুত তাওহীদ। শিয়া ইসনা আশারি আকীদা যারা পোষণ করে, 12 জন ইমামের প্রবক্তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাউজুবিল্লাহ আম্মা জান আয়েশা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যারা কাফের মনে করে, শুধু কাফের না, নাউজুবিল্লাহ, তাদের আকীদা হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিনা করেছে, ইমাম মাহদী যখন আসবে ওনাকে নাকি কবর থেকে উঠানো হবে, বেত্রাঘাত করা হবে, নাউজুবিল্লাহ। বর্তমান শিয়াদের আকীদা হলো এই আকীদা, তারা মুসলমান নয়। যত ভালো কাজ করো, এই করে সেই করে, যত কিছুই করো, মুসলমান না। এটা আমাদের আকীদা, বিশ্বাস। যারা কোনো মুসলমানকে, সাধারণ মুসলমানকে যারা অমুসলিম মনে করবে, সে মুসলমান। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে লানত দিচ্ছে, অভিশাপ দিচ্ছে, নাউজুবিল্লাহ। এভাবে অভিশাপ দিচ্ছে, লানাতুল্লাহি আলা আবি বকর, নাউজুবিল্লাহ, আলা ওসমান, আলা আবি বকর, আলা হাফসা, আলা আয়েশা। বিশ্বাস না করলে আমার কাছে ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। বর্তমান ইরানের নামাজের অবস্থা হলো এই। তো এটা হলো আমাদের আকীদা। আমাদের রাসূলকে যারা মানবে না, অথবা কোনো সাহাবীদেরকে যারা মুসলমান মনে করে না, ওরাও মুসলমান নয়। তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইটা অংশ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা, ওয়া সাওমি রমাদান, রমজানের রোজাগুলো রাখা, ওয়াল হজ, এবং হজ করা। কে হজ করবে? মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি হজের সামর্থ্য রাখে। এই বিষয়টা যখন চলে এসেছে, এই জন্য একটা গুরুত্বপূর্ণ মাসালা আমরা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন সূরাতুল বাকারার 97 নম্বর আয়াতে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি হজের সামর্থ্য রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে হজকে ফরজ করেছেন। হাদিসের মধ্যে এসেছে, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হজ্জ ফাহুজ্জু, আল্লাহ রাব্বুল আলামিন হজকে তোমাদের উপরে ফরজ করেছেন, সুতরাং হজকে দ্রুত তোমরা সম্পূর্ণ করো, ফাহুজ্জু। অন্য হাদিসের মধ্যে এসেছে, তাআজ্জালু ইলাল হজ্জ, দ্রুত হজ করো, দেরি করিও না, গড়িমসি করিও না, দ্রুত হজ করো। কেন? ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, কেননা যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে, আগামী দিন কি হবে, বেঁচে থাকবে কিনা অথবা টাকা থাকবে কিনা, সে কিন্তু জানে না। সে কিন্তু জানে না আগামী দিন কি হবে, সামনে কি হবে, আগামীতে করব। এই জন্য মাসালাটা খুব ভালো করে খেয়াল রাখি। হজ এক সময় 2.5 লাখ টাকা ছিল, এক সময় 3 লাখ টাকা ছিল। ওই সময় যার কাছে 3 লক্ষ টাকা ছিল অথবা 2.5 লক্ষ টাকা ছিল, তার উপরে কিন্তু ওই সময় হজ ফরজ হয়ে গিয়েছে, সে হজ করে নাই। এখন টাকা বেড়ে গিয়েছে, তার উপর কিন্তু হজ ফরজ হয়ে আছে, মৃত্যু পর্যন্ত এই হজের বিধানটা ঝুলে থাকবে তার উপরে। সে যদি হজ না করে, হজের গুনাহ নিয়ে সে মৃত্যুবরণ করবে। যেই মহিলার কাছে আগে, বর্তমান যদি হজের যে টাকা, বর্তমান 6 লাখ টাকা, প্রায় 6 লাখের কাছাকাছি, এই টাকা যদি কারো কাছে থাকে, কোনো মহিলার কাছেও থাকে, আর তার যদি মাহরাম থাকে, মাহরাম ছাড়া কোনো মহিলার উপরে হজ ফরজ নয়। অনেকে মাহরাম ছাড়া অন্যদের সাথে যেতে চায়, হজ হবে কিনা আল্লাহ ভালো জানেন, তবে সে মারাত্মক গুনাহগার হবে। মাহরাম ছাড়া সফরের পরিমাণ দূরত্ব যাওয়াই নিষেধ, 48 মাইল অতিক্রম করাই নিষেধ, আর সেখানে বিশাল এক সফর সে করেছে মাহরাম ছাড়া। এই জন্য মাহরাম থাকা সত্য মহিলাদের জন্য। ঠিক কোনো মা বোনদের উপর হজ তখন ফরজ হয়েছিল, তার কাছে 2.5 লাখ টাকা ছিল অথবা 3 লাখ টাকা ছিল, এবং তার মাহরামও আছে, এখনও তার মাহরাম আছে, সে তখন হজ করে নাই, গরিবেশি করেছে। হজ যদি না করে, মৃত্যু পর্যন্ত সে হজের যে বিধান তার উপরে জুড়ে থাকবে এবং সে হজের গুনাহ নিয়ে মৃত্যুবরণ করবে। আজ থেকে 10 থেকে 12 বছর পূর্বের কথা, তখন 2.5 লাখ টাকা ছিল, 3 লক্ষ টাকাও ছিল, এরকম ছিল। তখন আপনার কাছে টাকা ছিল, 1 মিনিটের জন্য যদি আপনার কাছে টাকা আসে, যে 1 মিনিটের জন্য টাকা আসে বলতে আপনার হাতে আসতে হবে, গণতে হবে হাতে, না, আপনার অ্যাকাউন্টে ছিল, ব্যাংকে ছিল, অথবা সমিতির ছিল, বৈধ সমিতি, অথবা অন্য কোনো উপায়ে আপনার অ্যাকাউন্টে ছিল, আপনি মালিক ছিলেন,
কিন্তু আপনি হজ করেন নাই, 1 মিনিটের জন্য যদি কারো কাছে টাকা আসে, সে মালিক, তার উপরে হজ ফরজ হয়ে যায় সাথে সাথে। আর সে যদি হজ না করে, হজের গুনাহ নিয়ে সে মৃত্যুবরণ করবে। এই জন্য ভাই, এই হাদিসের মধ্যে যেটা এসেছে, তাআজ্জালু ইলাল হাজ্জি, দ্রুত হজকে সম্পূর্ণ করো। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি, কেননা তোমাদের মধ্যে কেউ জানে না মা ইয়ারিদু লাহু, আগামী দিন তার কি হবে, কিসের সম্মুখীন হবে, কোন বিপদের সম্মুখীন হবে। সে অসুস্থ হয়ে যায় কিনা, অথবা সে মারা যায় কিনা, অথবা তার টাকা নাও থাকতে পারে, কিন্তু হজ তো ফরজ হয়ে গেছে। এই জন্য দ্রুত হজকে সম্পূর্ণ করে ফেলা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। রাসূল বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি হজ সম্পূর্ণ করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজের মধ্যে গিয়ে কোনো ধরনের অশ্লীলতা বেহায়াপনা কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় নাই, ওয়ালাম ইয়াফসুক, কোনো ধরনের গুনার কাজ করে নাই, রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে হজ থেকে ফিরবে এমন কোন মা আজকে যদি কোনো বাচ্চাকে জন্ম দেন, বাচ্চা যেমন ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চার কোনো গুনাহ থাকে না, ঠিক হজ থেকে কোনো ব্যক্তি যদি ফিরে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তার হজকে কবুল করেন, ঠিক ওই বাচ্চার মতো নিষ্পাপ বেগুনাহ মাসুম হয়ে সে হজ থেকে ফিরে। সুবহানাল্লাহ, তার কোনো গুনাহই থাকে না। এই জন্য হজে যাওয়ার আগে প্রচার প্রসার না, দোয়া নিয়ে যাবে হাজিরা। আসার পরে অন্যান্য সাধারণ মানুষরা তার থেকে দোয়া নিবে, কারণ সে তো একবারে নিষ্পাপ বেগুনাহ মাসুম হয়ে আসছে, তার কোনো গুনাহ নাই। এই জন্য গুনাহমুক্ত একজন মানুষের সাথে দেখা সাক্ষাৎ করলে, তার থেকে দোয়া নিলে আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করবে। এই জন্য হাদিসে আসছে, যারা হজ থেকে আসবে তাদের সাথে দেখা সাক্ষাৎ করা। আর হজ কেমন, এটা হজকে জিহাদের সাথে তুলনা করা হয়েছে। অনেক কঠিন কাজ যারা করে আসছেন। আমাদের দেশের অবস্থা হলো এরকম, একবারে কথাটা অন্যভাবে বলছি, এক পা কবরে যায় যায় অবস্থা, অর্থাৎ বৃদ্ধ হতে হতে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে, তখন হজ করার ইচ্ছা করে। তখন গিয়ে অনেক হাজি, আল্লাহ হেফাজত করেন, যারা গিয়েছেন তারা বলেছেন, অনেক হাজিরা ঠিক মতো হজের বিধানগুলো পালন করতেই পারে না। বাড়িতে এসে তো বলছে যে আমি হজ করে আসছি, কিন্তু হজ কবুল হয়েছে কিনা আল্লাহ তাআলা ভালো জানেন। ঠিক মতো আদায় করতে পারে না, দুর্বল হয়ে যান। যুবকদের জন্যই তো কষ্ট। হজকে জিহাদের সাথে কেন তুলনা করা হয়েছে? কারণ কষ্ট, মাল যেমন যায় সেখানে সেখানে মানুষের অনেক কষ্ট হয়। এই জন্য হজকে জিহাদের সাথে তুলনা করা হয়েছে। কেউ যদি সঠিকভাবে হজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিহাদের সমপরিমাণ সওয়াব দান করবে ইনশাআল্লাহ। এই জন্য একটু যুবক থাকতে, শরীরে শক্তি থাকতে হজ করার চেষ্টা করা। বয়স হয়ে গেলে হজ, হ্যাঁ যাব, উমরা করতে যাব যদি আল্লাহ তাআলা ক্ষমতা রাখে, কিন্তু হজের বিধানটা তো ভিন্ন। উমরা তো নফল, হজ তো ফরজ। আদায় না হলে, আমি তো মনে করি যে আদায় হয়ে গিয়েছে, কিন্তু হজ তো আদায় হয় নাই, তাহলে কি হবে? হজের গুনাহ তো আমার ঘাড়ে রয়ে গেল। এই জন্য শক্তি থাকতেই হজ করার চেষ্টা করা। বৃদ্ধ অথবা বৃদ্ধা হয়ে গেলে হজ করার নিয়ত করা, এটা কোনোভাবেই কাম্য নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাআজ্জালু, দ্রুত হজ সম্পূর্ণ করো, দেরি করো না। এটা দেরির কোনো বিষয় না। দেরি তো মানুষ অন্য কাজে করবে, এটা আল্লাহর বিধান। ফরজ হয়েছে তো সাথে সাথে এখানে ইস্তেখারা করার কোনো সুযোগ নাই, চিন্তা করার সুযোগ নাই, সাথে সাথে নিয়ত করে ফেলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হাদিসের মধ্যে বলছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল হাজ্জুল মাবরুর, আল হাজ্জুল মাকবুল, কবুল হজ, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজের বিনিময় একমাত্র হতে পারে জান্নাত। রাসূল বলেন, কবুল হজের বিনিময়ে আমি কি দিব তাকে? সরাসরি জান্নাতে তাকে আমি দান করব। সুবহানাল্লাহ। আল হাজ্জুল মাবরুর, একটা হজ্জে মাবরুর মানে মাকবুল হজ, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া তার কোনো প্রতিদান হতে পারে না, রাসূল বলেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ যাদের উপরে ফরজ হয়েছে
মান হাজ্জা লিল্লাহ, তারা হজ করতে যাবে, হজ করার আগে একটু নিজেকে প্রস্তুতি করে নেবে। ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সে কোনো গুনার কাজে লিপ্ত হবে না। গুনার কাজ বলতে সেখানে গেলে তো অন্য কোনো গুনাহ আলহামদুলিল্লাহ হয় না, পরিবেশটাই ভিন্ন। হজে তো আর যাওয়া তৌফিক হয় নাই, নিয়ত করেছি আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। যাদের হজের সামর্থ্য আছে হজ, যাদের ওমরার সামর্থ্য আছে আল্লাহ রাব্বুল আলামিন যেন সহজে ব্যবস্থা করে দেন, আমিন। তো যারা হজে গিয়েছেন তারা বলতে পারবেন ভালোভাবে, গুনার কোনো পরিবেশ নেই আলহামদুলিল্লাহ, পরিবেশটাই ভিন্ন, আমলের পরিবেশ। তারপরেও হাদিসের মধ্যে আসছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে বলছেন, লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, কোনো অশ্লীল কাজে সে ব্যস্ত হয়ে যায় নাই, সেখানে অশ্লীল কাজ সংগঠিত করে নাই। এখন অশ্লীল কাজের একটা শুরুত হলো এই, হজ যতদিন চলতে থাকে হজের কাজগুলো, সেখানে হালাল স্ত্রী যদি থাকে, স্বামী স্ত্রী হজ করতে গিয়েছে, সেখানে স্ত্রী সম্ভব করা যাবে না, হজ সম্পূর্ণ হওয়ার আগে করা যাবে না। বাড়িতে যদি থাকে সেখানেও মোবাইলে স্বাভাবিক কথা বলবে, অন্য ধরনের কথা বলবে না। শরীরের অবস্থা ভিন্ন হয় এমন ধরনের কথা স্ত্রীর সাথেও বলবে না। ওয়ালাম ইয়াফসুক, এবং সে কোনো গুনার কাজে লিপ্ত হবে না। ফুসুক বলতে যে কোনো পাপাচারিতে, কোরআনে কারীমের আয়াতের মধ্যে আসছে, ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহ তিনটা কথা বলেছেন, রাসূল দুইটা কথা বলেছেন হাদিসে, আর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে তিনটা কথা বলেছেন। ফালা রাফাত, অশ্লীল কোনো কাজ হবে না, ওয়ালা ফুসুক, গুনার কোনো কাজ যেন না হয়, কাউকে কটু কথা বলা, ওয়ালা জিদালা ফিল হজ, হজের মধ্যে কোনো ঝগড়াও যেন না হয়। কিন্তু হজের মধ্যে সবচেয়ে বেশি যেটা হয়, ঝগড়ার অবস্থা সৃষ্টি হয়। যারা নিয়ে যান, মুআল্লিম বলি অথবা এজেন্সি যাদের মাধ্যমে যাওয়া হয়, বেশিরভাগ এরকম হয় যারা ওয়াদা যেভাবে দেয় সেভাবে ঠিক রাখে না। আল্লাহ তাদেরকে মাফ করুক, তাদেরকে সহি বুঝদান করুক। হাজিদের সাথে এরকম টাকা কামাই করে কি হবে যদি হাজিরা কষ্ট পায়? মানুষ হাজিদেরকে খেদমত করে, আরবের লোকেরা হাজিদেরকে খেদমত করে, ওরা হজের মৌসুমে যেভাবে ইচ্ছে তারা চায়, প্রত্যেকে চায় খেদমত করার জন্য, সাধ্য অনুযায়ী প্রত্যেকে খেদমত করে হাজিদের। আর আমাদের এজেন্সিওয়ালারা নিয়ে হাজিদেরকে কষ্ট দেয়, যেভাবে ওয়াদা দেয় সেভাবে করে না। তো ঝগড়ার অনেক অবস্থা সৃষ্টি হয়, মারামারির অবস্থা সৃষ্টি হবে, তবে ওয়ালা জিদালা, সেখানে ঝগড়া করা যাবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই কাজগুলো থেকে বিরত থাকবে, হজ সম্পূর্ণ করবে সুন্দরভাবে, তো রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আজকে কোনো মা বাচ্চাকে ভূমিষ্ঠ করলে যেভাবে একবারে নিষ্পাপ বেগুনা মাসুম হিসাবে ভূমিষ্ঠ করে, ঠিক একজন বাচ্চা ভূমিষ্ঠ হয়, একজন হাজিও হজ থেকে এইভাবে নিষ্পাপ হয়ে ঘরের দিকে ফিরে। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ-দুনুব। তাবিউ, বেশি বেশি করে করো, একের পর এক করো, বাইনাল হজ্জি ওয়াল উমরা, হজ এবং উমরা একের পর এক করতে থাকো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ-দুনুব, কেননা হজ এবং উমরা উভয়টা তোমার দরিদ্রতা দূর করে দেয়, ওয়াদ-দুনুব, তোমার সমস্ত গুনাহগুলোকে মুছে ফেলে। কয়টা কাজ করে? এক নাম্বার দরিদ্রতা দূর হয়, দারিদ্রতা দূর হয়। দুই নাম্বার জুনুব, সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। আমরা মনে করি হজ করলে টাকা শেষ হয়ে যায়, এত টাকা 6 লাখ টাকা দিয়ে হজ করলে হজ ফরজ হয়েছে, কিন্তু গরিব বেশি করে ইচ্ছা করে পড়ে না। ভাই, টাকা কার জন্য, কার জন্য রেখে যাবেন? হজের গুনাহ নিয়ে কবরে যাবেন? আল্লাহ যদি এটার জন্য ধরে জান্নাতে যেতে পারবেন? অসম্ভব। হজের জন্য যদি আল্লাহ তাআলা কাউকে ধরে, আল্লাহ তাআলার বিধান, এক কদম অগ্রসর হতে পারবে না, জান্নাতে যাওয়া দূরের কথা। টাকা কার জন্য রেখে যাবেন? এই অট্টালিকা, এই বিল্ডিং কার জন্য? টাকার মালিক অনেক আছে, যারা উমরা করা পর্যন্ত তৌফিক হয় না, ইচ্ছা করলে হয়ে যায়। টাকা ছাড়াও তো আল্লাহ তাআলা হজ করান, উমরা করান। কাদেরকে? যারা একবারে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়েছে এবং হজ এবং উমরার জন্য পাগল পারা হয়ে গেছে, বাইতুল্লাহর জন্য মনটা কাঁদতেছে, তাদেরকে আল্লাহ তাআলা দ্রুত টাকা ছাড়াই কবুল করে। এরকম আগ্রহ লাগবে, আগ্রহ ছাড়া কবুল হবে না। এই পবিত্র জায়গার জন্য অন্তরটাকে পবিত্র করতে হবে। অন্তর যদি কলুষিত হয়, কলুষিত মুক্ত না হয়, গুনায় জর্জরিত থাকে, এই অন্তরকে তো আল্লাহ তাআলা বাইতুল্লাহর জন্য কবুল করবেন।
টাকা থাকলে কি হবে? এই টাকা কার কাছে না আছে? অনেক স্বাভাবিক মানুষের কাছেও 6 লাখ টাকা আছে, বা উমরাও করতে পারে, এরকম টাকাও তো আছে। আমরা চিন্তা করি 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে উমরা করবো, এই টাকাটা ব্যবসার মধ্যে লাগাই। অথচ রসুল কি বলছেন? হজ এবং উমরা বেশি বেশি করো, হজ এবং উমরার মাধ্যমে ইয়ানফিয়ানিল ফাকর। রসুলের কথা কি মিথ্যা হতে পারে? অসম্ভব। ইয়ানফিয়ানিল ফাকর। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। আমি নিজের কথা যখন উমরা থেকে আসলাম, নিজেই প্রস্তুতি গ্রহণ করেছি। যখন আসলাম, আল্লাহর মেহেরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েছেন। এখন মানে আগের চেয়ে আমি অন্যরকম বরকত পাচ্ছি। সেই বরকতের কারণেই বড়টার জন্য নিয়ত করা সম্ভব হয়েছে। আলহামদুলিল্লাহ। করেন, ওইভাবে করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবে। তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, বেশি বেশি একের পর হজ এবং উমরা করো। গিয়া দেখেন না ভাই, উমরা করেন, এরপরে আপনি নিজেই দেখবেন আপনি নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন না। হজের জন্য আপনি নিজেই তৈরি হয়ে যাবেন, কেউ আপনাকে গাস্ত করতে হবে না, নিজেই তৈরি হয়ে যাবেন। আলাদা যে টান, সেই টানটা গেলে শুরু হবে, আগে শুরু হবে। কি টান? যারা গিয়েছেন তারা বুঝেন। তো রসুল বলেছেন ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ দুনুব, বেশি বেশি হজ এবং উমরা করো, তাহলে এর দ্বারা তুমি যদি দরিদ্র হও, তোমার দারিদ্রতা দ্রুত সম্পূর্ণ হয়ে যাবে, তোমার দারিদ্রতা দূর হয়ে যাবে, তুমি ধনী হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়াদ দুনুব, এবং তোমার সমস্ত গুনাহগুলোকে একবারে ধুয়ে মুছে হজ এবং উমরা পরিষ্কার করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বিক্ষিপ্তভাবে বললাম, যাদের উপরে হজ ফরজ হয়েছে অথবা হজ ফরজ হয় নাই, উমরার জন্য নিয়ত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। বাইতুল্লাহ সফর, বাইতুল্লাহর জন্য যেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা সংক্ষিপ্ত